বজবজের স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসে 129তম বর্ষ উদযাপন। 1893 সালে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত পার্লিয়ামেন্ট অব দ্য ওয়ার্ল্ডস রিলিজিয়ন্স ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীতে 1897 সালের 18 ফেব্রুয়ারি তিনি মুম্বাসা জাহাজে করে বজবজে পৌঁছন। জাহাজে রাত্রিযাপন করার পর 19 ফেব্রুয়ারি বজবজ রেল স্টেশনের স্টেশন রুমে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন। সেই ঐতিহাসিক দিনের 129তম বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিবেকানন্দ স্মারক সমিতির উদ্যোগে 1986 সাল থেকে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে। রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের সহযোগিতায় এবছরও সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব রেলের সহায়তায় সকালে বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত বিবেকানন্দ স্পেশাল নামে সুসজ্জিত বিশেষ ট্রেন চালানো হয়। অনুষ্ঠানে স্বামীজির কলকাতায় ঐতিহাসিক প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরেন বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, কাউন্সিলর কৌশিক রায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। প্রথমেই বলি, বজবজ পূর্ণভূমি সেদিন থেকেই হয়েছিল যেদিনকে স্বামী বিবেকানন্দজির পদ রেণু বজবজের মাটিতে স্পর্শ করেছিল। সেই দিনটা বজবজের মানুষ হয়তো সেদিনকে আমরা জ্ঞানের অভাবে অত বেশি জানতে পারিনি। সেখানে বজবজের মানুষ অনেক সংখ্যায় কম ছিলেন, কিন্তু তারপরে যখন তিনি শিয়ালদায় যান সেখানে হাজার হাজার মানুষ সেখানে বেরিয়ে গেছিল, যেন অঘোষিত একটা উৎসবের পরিণত হয়েছিল। তো সেই দিনটাকে আমরা প্রতি বছরই স্মরণ করে আসছি। আমাদের প্রিয় গণেশ ঘোষ মশাই, প্রাক্তন চেয়ারম্যান বজবজ পৌরসভার, তিনি এটাকে উদ্ধার করেন প্রথম। সেই উদ্ধার করার পর থেকেই আমরা এই দিনটাকে বিশেষভাবে পালিত হয়ে আসছি। প্রায় 40 বছর ধরে বিবেকানন্দ স্মারক কমিটি এটা করে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে এবছর থেকে বিবেকানন্দ মিশন এবং মঠ মানে আলমবাজার এবং নরেন্দ্রপুর মিলে এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত করলেন। এবং সেখানে মহারাজরা যেমন ছিলেন, তার সঙ্গে বজবজ পৌরসভার চেয়ারম্যান সহ স্মারক কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গরা এটা ছিল। এবং আজকে একটি বিশেষ দিন, কারণ হচ্ছে একই সঙ্গে রামকৃষ্ণদেবের জন্মতিথি। তারই যে স্বামী বিবেকানন্দ তিনি বজবজে পদার্পণ করেছিলেন, বজবজের মাটি স্বামীজির পদস্পর্শ ধন্য, এটা তো আমাদের কত গৌরবের তা বলে বোঝানো যাবে না। কিন্তু আমরা ঠিক এখনো পর্যন্ত সেইভাবে যে বজবজবাসী এই বিষয়ে এগিয়ে আসবে বা তারা অনুষ্ঠানে অন্তত উপস্থিত থাকবে, সেটা যেন কেন জানি না এখনো পর্যন্ত সেভাবে যেন পূর্ণতা প্রাপ্তি হয়নি, সেভাবে যেন এগিয়ে ছিল। এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। স্বামীজি শিকাগো মহাধর্ম সম্মেলন থেকে বিশ্ব বিজয় করে তিনি ভারতে ফিরে, তখন তো জাহাজে করে যাতায়াত, মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে তিনি বজবজে আসেন এবং রাত্রি যাপন করেন জাহাজে। তারপর বজবজ যে ওল্ড রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে তিনি ওয়েট করেন। তারপর ওখান থেকে ট্রেন যোগে শিয়ালদায় যান, তারপর আলমবাজার মঠে যান। এবং এই তথ্য প্রথমে ইতিহাসে ছিল না। ইতিহাসে ছিল স্বামীজি এসে খিদিরপুরে অবতরণ করেছে। কিন্তু পরবর্তীকালে আমাদের বজবজ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট ইতিহাস গবেষক প্রয়াত শ্রদ্ধ গণেশ ঘোষ, তিনি তার গবেষণার মাধ্যমে প্রচুর বইপত্র, নথি, প্রমাণ, তৎকালীন সময়ে কাগজ সমস্ত গবেষণা করে তিনি এটা প্রমাণ করেন যে না, স্বামীজি মোম্বাসা জাহাজে করে এসে বজবজেই পদার্পণ করেছিলেন। এবং পরবর্তীকালে তার এই গবেষণালব্ধ তথ্য প্রামাণ্য তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন সেক্রেটারি মহারাজ প্রয়াত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তিনি স্বীকৃতি দেন গণেশবাবুর এই আবিষ্কারকে। তারপর থেকে ইতিহাস এই সত্য স্থান পায় যে স্বামীজি মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে এসে বজবজে পদার্পণ করেন। এখান থেকে রেল যোগে তিনি শিয়ালদা হয়ে আলমবাজার যান।